আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আজকের ভিডিও একেবারে আমার অ্যালেক্সা মনিক দিয়েই শুরু করে দিলাম। অ্যালেক্সা মনি তো ডিমের কুসুম খেতে খুবই পছন্দ করে। যদিও আমি এই ডিমের কুসুম খাওয়াতে একেবারেই ইচ্ছুক না, কিন্তু কিছু মানুষের বদ অভ্যাসগুলো আমার অ্যালেক্সা মনির মধ্যে থেকে গিয়েছে। মানে ওর ডিম ভেজে আমার মেয়ে আর অ্যালেক্সা মনি এরকম ভাগ করে খায়। এর আগের ভিডিওতেও তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো ভাবলাম আজকে অ্যালেক্সা মনির কুসুম খাওয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো কুসুম খাওয়ার জন্য একেবারেই ক্রেজি এই অ্যালেক্সা মনি। তো যাই হোক, আমার তো এদিকে অ্যালেক্সা মনি কুসুম খাওয়ানো শেষ। তারপর চলে আসলাম রান্নাঘরে। তো আজকে আমি ভাপা পিঠা না, ওই মাঝে মধ্যে যে আপাটা আমাকে সে একটু কাজে সাহায্য করে, তো ওকেও বললাম যে আপা আজকে আপনি ভাপা পিঠা বানান, আমি মানে ভিডিও করি। তো ওই আপাকে দিয়ে ভাপা পিঠা বানিয়ে নিলাম। তো এই তো আপা তো সবগুলো ভাপা পিঠা এক এক করে বানাচ্ছে, আর আমরা সবাই গরম গরম খেয়েও নিচ্ছিলাম। তো যাই হোক, ভালোই হয়েছে। এক ভাপা পিঠা আমি বানাই একরকম, সে বানালো আর এক রকম। আবার বাইরে থেকে কিনে খাই, সেটাও আবার আর এক রকম। আসলে কারো হাতের রান্নার সঙ্গে কারো হাতের রান্না মিল থাকে না, এটা স্বাভাবিক। তো যাই হোক, আপাতত ভাপা পিঠা বানানো শেষ, আমরা তো সব খেয়েও নিলাম। এদিকে চাও বসিয়েছিলাম, সেগুলো মানে চাটাও খাওয়া হয়ে গেল। তারপর বাবুর টিচারও আসছিল, সে বাবুর টিচারকেও আবার ভাপা পিঠা চা দিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে বের হলাম, একটু মানে আন্টির বাড়িতে যাব সেজন্য। তো এই তো আন্টির বাড়িতে তো চলেও আসছি। তো এই তো আন্টির বাসায় চলে আসলাম, একেবারে ভিতরে ঢুকেও গেলাম, আর আন্টির জন্যও একটু ভাপা পিঠা নিয়ে আসছিলাম। তা আন্টিকে বললাম দেখি তোমার খাবার একটু ভিডিও করি। এদিকে দেখেন ওদের ক্যাটকে ভাত দিয়ে মাংস মাখিয়ে দিয়েছে, কি সুন্দর বসে বসে খাচ্ছে মাশাল্লাহ। আর আমার অ্যালেক্সা মুনি তো একদমই ভাত খেতে চায় না, ও স্রেফ মাছ আর মাংস। যাই হোক, আন্টির বাসা থেকে তো আমি তো বাসাতেও চলে আসছি। তো আজকে তো ছিল শুক্রবার, এটা শুক্রবারের ভিডিও, মানে আজকে তো শনিবার, গতকালকের ভিডিও এটা। তো আমি তো ঝটপট রান্না বসানোর জন্য রান্নাঘরেও চলে আসলাম। তো আজকে একটু রোস্ট রান্না করব, সঙ্গে করব পোলাও আর একটু ভেজিটেবলস, চাইনিজ ভেজিটেবলস। তো যাই হোক, এগুলোই রান্না করব। তো আমি তো চিন্তা করে রেখেছিলাম। তো আমি প্রথমে রোস্ট রান্না করার জন্য মুরগিটা তো চারফালা করে কেটেই নিয়েছি, তারপর সেটা ধুয়ে ধায়েও ঠিক করে নিয়েছি। তো একটু আপনাদের সঙ্গে ছোট করে শেয়ার করি কিভাবে আমি রোস্টটা রান্না করি। খুবই সাধারণভাবে রান্না করি, আর ঘরে যা থাকে তাই দিয়েই আমি রান্না করে ফেলি। তো প্রথমে তো আমি মুরগিটা ধুয়ে কেটে বেছে ঠিক করেই নিয়েছি, বললামই তো। তারপর আর কিচ্ছু দেইনি মানে মুরগিটাতে, শুধুমাত্র আমি তেলের মধ্যে মানে ভেজে নেব হালকা করে। তাও তো আমার এই মুরগিটা একটু কড়া হয়েছে, আমি এর থেকেও হালকা করে মানে ভেজে নিই। বেশি গাঢ় করে ভেজে নিলে তো মুরগিটা শক্ত হয়ে যায়, আমরা সবাই জানি। তো আমি যেভাবে আসলে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করব। তো যাই হোক, আমার সবগুলো মুরগির পিস ভেজে নেওয়া শেষ। এখন আমি একটা রোস্টের মশলা ঠিক করে নিচ্ছি। আমি এখানে দিয়েছি কাজু বাদাম, পেস্তা বাদাম আর কাঠবাদাম, দিয়েছিলাম একটুখানি আদা রসুন, আর দিয়েছিলাম জিরা, সব একসঙ্গে ভালো করে বেটে নিয়েছি। তারপর পেঁয়াজও দিয়েছিলাম, সব একসঙ্গে আমি ব্লেন্ডারে ভালো করে মানে পেস্ট করে নিয়েছি। তারপর আমি তো চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, সে পাত্রে তেলও দিয়ে দিলাম। তারপর আমি দিয়েছিলাম তেজপাতা, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, গোলমরিচ আর লং দিয়ে তেলের মধ্যে একটুখানি ভেজে নিলাম। নিয়ে তারপরে আমি যে মশলাটা বেটে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে ভালো করে একটু তেলের সঙ্গে ভাজা ভাজা করে নিলাম। তারপর দিয়েছিলাম একটুখানি পানি দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটা একটু কষিয়ে নিলাম। তারপর আমি যে মানে রোস্টের জন্য মুরগিটা ভেজে রেখেছিলাম সেটা আমি এই মানে মশলার মধ্যে দিয়ে একটু সময় নাড়াচাড়া করে নিব। মানে এটা কিন্তু দমেই আমি মানে মাংসটা কষাবো,
মানে মুরগির মাংসটা কষাবো। তো এই তো আসলে আমি ভালো করে আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করতে পারি না। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করি। আর মাশাআল্লাহ আমার হাতের মানে এই রোস্টটা বেশ মজাই হয়। সবাই তো আমরা মোটামুটি কম বেশি রান্না করতে পারি। কিন্তু ওই তো শুরুতেই ভিডিওর শুরুতেই বললাম একেকজনের রান্নার স্বাদ কিন্তু একেক রকম হয়ে থাকে। ওই একই মসলাই আমরা দেই না কেন, তারপরেও কিন্তু স্বাদটা একটু হলেও ভিন্ন হয়। তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে তো আমি রোস্টের মধ্যে একটু দুধ মানে অ্যাড করে দিলাম, লিকুইড দুধ। তারপর দিয়েছিলাম বেশ কিছু কিশমিশ, মানে তারপর দিলাম কয়েক ফালি মানে কাঁচামরিচ, মাঝখান থেকে শুধু মানে 2 অর্ধেক করে দিয়েছি। তারপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে তো আমি দমের উপর বসিয়ে রেখেছি যে ওটা দমে দমে হোক। তারপর নামানোর আগ দিয়ে তো আমি ঘিউ দিয়ে দিলাম। তো এই তো হয়ে গেল আমার মোটামুটি রোস্ট। ওইদিকে দমের উপর বসা থাক, এদিকে আমি চাইনিজ ভেজিটেবলস করব, সেটাও আমি চুলার উপর তো বসিয়ে দিচ্ছি। আমি প্রথমে গরম পানিতে আমি যে সবজিগুলো দিয়েছি মানে গাজর, ফুলকপি, বরবটি, তারপর দিয়েছিলাম বাঁধাকপি, পেঁপে, মানে যে কয়টা মানে সবজি আমি দিয়েছি সেগুলো হালকা একটু ভাপ দিয়ে নিচ্ছি। তো এই তো আমার ভেজিটেবলস রান্না করার জন্য যে আমি সবজিগুলো ছিল সেগুলো তো ভাপ দিয়ে নেওয়া হয়েছে। আমি কিন্তু এগুলো একেবারে সেদ্ধ করিনি পুরাপুরি, আমি কিন্তু এগুলো আধা সেদ্ধ করে নিয়েছি। এইদিকে ভেজিটেবলসে যে আমি চিকেন দিব সেটাও আমি মানে ঠিক করে নিচ্ছি। আমি একটুখানি মুরগির মাংসটা সয়া সস আর একটু লবণ দিয়ে মেখে নিলাম, নিয়ে এটা এখন তেলে ভেজে নিব। তো এই তো আমি এখানে আদা রসুন দেইনি, আমি স্রেফ সয়া সস আর লবণ দিয়েই একটুখানি লবণ দিয়ে আমি মেখে সেটা তেলে ভেজে নিলাম। এখন আমি ভেজিটেবলসটা বসিয়ে দিব। তো এই তো আমি তো আমার যে পাত্রে রান্না করব সেটাতে তো প্রথমে তেল দিলাম, দিয়ে একটুখানি আদা রসুন বাটা আর জিরা বাটা তেলের সঙ্গে ভেজে নিলাম। তারপর আমার সেদ্ধ করা যে ভেজিটেবলস আছে সেগুলো তো আমি দিয়ে দিলাম। তারপর লবণটাও চেক করে নিয়েছিলাম, তো লবণ একটু কম হয়েছে, মানে সেদ্ধর সময় আমি লবণ দিয়েছিলাম কিন্তু ওই লবণে হয়নি, আর একটু লবণ দিলাম। তারপর যে মুরগির মাংসটা আমি ভেজে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। তারপর এই তো আমি একটুখানি গোলমরিচের গুঁড়াও দিয়ে দিলাম। তারপর চিনি দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা পানিতে মিশিয়ে নিলাম, নিয়ে পানিটা সহকারে দিয়ে দিলাম, মানে কর্নফ্লাওয়ারের পানিটা সবজির মধ্যে দিয়ে দিলাম। তো এইদিকে আমার তৈরি হয়ে গেল মজাদার ভেজিটেবলস। তো খুবই মজা হয়েছিল খেতে। যাই হোক আমি আমার মতো করে রান্না করেছি। ইউটিউবে তো অনেক রেসিপি আছে, আমরা তো সেগুলো দেখি, কিন্তু আমি আমার মতো করে রান্না করি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর আমাদের এদিকে রোস্টটাও হয়ে গিয়েছে, তারপর ভেজিটেবলসও হয়েছে। তো ভাবলাম পোলাওটা বসিয়ে দিই, শুক্রবার আজকে তো মানে তাড়াতাড়ি আমি খেয়ে নিই বাবুকে নিয়ে। তো এই তো তো আমার তো পোলাও রান্না করা শেষ। এখন একটু ওপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, দিয়ে আমি হালকা একটু দমের ওপর বসিয়ে রাখবো। যদিও পোলাও একেবারে হয়ে গিয়েছে, কিন্তু তারপর গরম থাকার জন্য চুলাটা একেবারে আস্তে দিয়ে রেখেছি। এদিকে আমি একটু চিকেন ফ্রাইও ভাজবো। আমার ফ্রিজে সবসময় চিকেন আমি ম্যারিনেট করে রেখে দিই বেশি করে, যেন হুটহাট খেতে ইচ্ছা করলে বের করে ভেজে নিলেই হয়ে যায় আর খাওয়াও হয়। তো এই তো আমার তো চিকেন ফ্রাইগুলো ভাজাও প্রায় শেষের দিকে। এখন আমি একটু ফলও কেটে নিয়েছি, সে ফলগুলো খেয়ে দিয়ে পুরা গোসলে চলে যাব। গোসল শেষ করে নামাজ আদায় করে একেবারে খাওয়ার পালা। তো যাই হোক খুব ঝটপট আমি রান্নাগুলো শেষ করে নিলাম। 1 ঘন্টার মধ্যেই আমার সবগুলো রান্না হয়ে গিয়েছে। আমি তো বাইরেও গিয়েছিলাম, সেখান থেকে এসে সব কিছু ঠিকঠাক করে রান্না করতে প্রায় আমার 1 থেকে 1.5 ঘন্টারও কম সময় লেগেছে। ওই 1-1.5 ঘন্টার মধ্যে আমার সব কাজ শেষ। এখন আমাদের এইগুলো খাওয়ারও পালা। তো এখন ফলগুলো খেয়ে নিই, কারণ খাওয়ার আগে ফলটা খেতেই ভালো লাগে। খাওয়ার পর পেটটা ভরা থাকলে ফল খেতে আর ইচ্ছা করে না। তো আজকে আমি পেঁপে কেটে নিয়েছি, আর এটা পানির ফল সিঙ্গারা ছিল। এখন আপনারা কে কী নামে ডাকেন জানি না, তবে আমি আমাদের বগুড়ার লোকাল ভাষায় বললাম, এটাকে আমরা পানির ফল সিঙ্গারাই বলি। তো এই তো এখন বারান্দায় বসে বসে খাবো, বাবুকেও একটু খাওয়ানোর চেষ্টা করব। যদিও তো বাবু মুখে দিবে না জানি, কিন্তু তারপরও মায়ের চেষ্টা তো চালিয়ে যাবই। তো এই তো
তো এই তো ফলটা তো খাচ্ছি। পেঁপেটা বেশ মিষ্টিই ছিল। এখনকার পেঁপেগুলো বেশ খেতে মিষ্টিই লাগে। তো এটা একেবারে দুপুরবেলা খাওয়ার মুহূর্ত। আপনাদের সঙ্গে একটু ভাবলাম শেয়ার করি খাবারগুলো কেমন হয়েছিল। তো এই তো খাবারগুলো তো প্লেটে সুন্দর করে মানে বেড়ে নিচ্ছিলাম। তো এই ভেজিটেবলসটা যে কী মজা হয়েছিল, মানে খুবই মজা হয়েছিল। নিজে রান্না করেছি বলে বলছি না, আসলে খুব মজা হয়েছিল। তো এরপরে যখন আবার রান্না করব এভাবেই আমি করব। তো করলে এই একটা সুবিধা, পরক্ষণে নিজে কিভাবে রান্না করেছি সেগুলো আবারও দেখা যায়। কারণ দ্বিতীয়বার যদি রান্না করতে যাওয়া হয়, কিভাবে রান্না করেছিলাম বা একটা দিয়েতে আরেকটা হয়তো বাদ পড়ে যায়। কিন্তু এই ভিডিওটা দেখলে আমি আবার বুঝতে পারবো যে কীভাবে রান্না করেছিলাম। তো যাই হোক, আসলে আমার স্মৃতির জন্য এগুলো একটা ভালো দিক, মানে ভিডিও করে রাখা। আর আপনাদের সঙ্গে তো শেয়ারও হয়, আমার জন্যও থেকে যায় স্মৃতি হিসাবে। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে তো আমি খাবারগুলো খেয়েও নিচ্ছি। খুবই মজা হয়েছিল, খুব তৃপ্তি সহকারেই খেয়েছি সবাই। এদিকে মেয়ে বলছে, মাম্মি রোস্টটা খুবই মজা হয়েছে, তোমার হাতে পুরাই জাদু আছে। তা আমি তো একটু হেসেই দিলাম। আসলে সব মায়ের হাতের রান্নাই তার সন্তানের কাছে সবথেকে বেস্ট মনে হয়। আমার মেয়ের ক্ষেত্রেও তা ব্যতিক্রম হলো না। যেমন আমার মার হাতে যে কোনো খাবারই আমি বলি খুবই মজা হয়, আমার মেয়েও কিন্তু সেই কথাই আমাকে বলে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে তো একটু বাবার বাড়িতেও চলে এসেছিলাম। তো এসে দেখেন অ্যালেক্সা মনি আমার মার একটা ডালা পেয়ে তার মধ্যে কেমন করে বসে আছে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।